হাই হ্যালো সবাইকে। তো চলে এসেছি লাবণী নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো ম্যাগিটা কিন্তু নর্মালভাবে আজকে করব না, আজকে একটু অন্যরকমভাবে করব। তো তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো, যা বিশেষ করে যাদের একটু ঠান্ডা লাগে বা একটু মুখে অতটা টেস্ট লাগে না কোনো কারণে, শরীর খারাপ রয়েছে, জ্বর, তারা কিন্তু এইভাবে খেতে পারো। এই ম্যাগির স্যুপটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এটা কিন্তু ডিম, গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই করব। তো ফার্স্টেই দেখো গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো সেটাই ফার্স্টে করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি লাগে আর একটু অন্য রকমের লাগে। তো তোমরা কিন্তু চাইলে এইভাবে করে খেতে পারো, খুব ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো ফার্স্টেই দেখো সব কটা যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়া হয়ে যাওয়ার পরেই তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কেটে নেওয়া। তো তারপরে এবার কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে তার মধ্যে ফার্স্টে ডিমগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজ, কাঁচা কাঁচা লঙ্কার গাজরটাও আগে ভেজে নিতে পারো। তো আমি ফার্স্টেই দুটো ডিম ভেজে নেব, অবশ্যই রিফাইন্ড অয়েল দিয়ে। যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই করবে, খেতে ভালো লাগে। তো ফার্স্টেই দেখো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, সেই দুটো ডিমকে ফার্স্টে ভেজে নেব। তেলটাকে একটু ছড়িয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেলে তারপরেই ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলো দিয়ে এবার ভালো করে ছোটো ছোটো করে কুচু কুচু করে ভেজে নিতে হবে। দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই যে গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেইটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। তো যেহেতু পেঁয়াজ আর গাজর পরে এটার একটা আলাদাই গ্রেভি মতো হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। আর সত্যি ঝাল ঝাল একটু ম্যাগি খেতে ভালোও লাগে। তো দেখো এটাকেও পুরো ভেজে নেব একটু হালকা করে। বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরেই ম্যাগিগুলোকে 3 প্যাকেট ম্যাগি সেটাকে কেটে নিচ্ছি, কেটে এবার ম্যাগিগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে ডিম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এর মধ্যে এবার ম্যাগিগুলোকে দিয়ে দিতে হবে। তো ম্যাগিগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এর স্যুপটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো যতটা পরিমাণ স্যুপ লাগবে তোমাদের ততটা পরিমাণ জল অ্যাড করে দেবে। তারপরে ম্যাগিগুলোকে ওর মধ্যে একটুখানি জলের মধ্যে যতটা রাখা যায় রেখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে এর ম্যাগির যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে 2 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে ম্যাগি। তো এইভাবে সহজ উপায়ে তোমরাও করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালোই লাগে, সুস্বাদু লাগে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো দেখো রেডি হয়ে গেছে ম্যাগি। তো চলো টাটা।